নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই ব্লগটা শুরু করলাম, কালকে আমার বর চলে যাচ্ছে, আপনাদেরকে আগেই বলেছি ভিডিওতে। তা সেই তার যাওয়ার জন্যই সব দেখেন জিনিসপত্র গোছানো গাছানো করছি। এখন রাত্রি বাজে এখন 11টা, আর কাল 11টার সময় অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে যাবো। যতটা পারবো আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করার চেষ্টা করবো। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না। আর দূরে থাকলে কি হয় সেটা আর বলারই কথা নেই, আপনারা বুঝতেই পারছেন। বাড়িতে থাকবো, ছেলে আর আমি একা থাকবো, তার সঙ্গে আমার জ্যাঠি তো আছেই। দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। লাগেজ গুলো গোছায়, অনেক কিছু দেওয়া আছে। জ্যাকিও দেখেন, ওর মন মানছে না, ওর বাবার কাছে দাঁড়িয়ে রয়েছে, বসে বসে সব টিভি দেখছে, আর আমি এদিকে জিনিস। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল এক কাপ চা নিয়ে। দেখুন, চা নিয়ে বসে পড়েছি। বাকি তো সারাদিন রইলই, কি কি দেখাবো আপনাদের সঙ্গে সেটা কালকে রাতেই বলে দিয়েছি যে আজকে বর চলে যাবে, তার জন্য কাজে একটু ব্যস্তই থাকবো। তো যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, সকালে টিফিনে চলে আসলাম, চা খাওয়া তো হয়ে গেছে। চা খেয়ে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। টিফিন আপনাদেরকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি সকালের টিফিন বানানোর জন্য। এখানে একটু সিমই বানাবো, আর রুটি আগেই বানানো হয়ে গেছে, সেটা আর আপনাদেরকে দেখাইনি। সিমইটা আমি দিয়ে দিয়েছি। এবার 1 চামচ ঘি দেবো। এটা ভাজাই সিমই, আমি অল্প করে একটু ঘি দিলাম, বেশি ঘি দেবো না, যেহেতু ভাজা আছে সামান্য ভাজবো। এটা পুরো দুধ দিয়ে রান্না করবো, করিনি, ভাবলাম সিমইটা শেয়ার করি আজকে একটু বেশি। দেখেন বন্ধুরা, আরো একটু দুধ দিলাম, এটা দুধেই পুরো রান্না হবে, খেতে ভীষণ টেস্ট হবে। চিনিটা অল্প দেবো, এটা একদম সিম্পল ভাবেই করছি। দেখুন, চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করে। এই ছিল সকালের টিফিন আজকে। বন্ধুরা দেখুন, বাজার নিয়ে চলে আসলো, আর জ্যাকি দেখেন কিভাবে লাফালাফি করছে, শুধু দেখেন, ও জানে যে আজকে ওর বাবা চলে যাবে, তাই জন্য একদম ছটপট ছটপট করছে। এই বন্ধুরা দেখুন কি কি বাজার নিয়ে আসলো, সেটাই আপনাদের দেখেন। মুরগির মাংস, এটা রাতের জন্য করে দেবো, যেহেতু ট্রেনে যাবে, খাবে, কষা কষা মুরগির মাংস করব। আর দুপুরের জন্য পমপ্লেট মাছ, তার সঙ্গে দেখেন মেথির শাক ভাজা। এই হচ্ছে দুপুরের আইটেম রান্না করব। তার সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, খুবই ভালো লাগবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। যতটা পারবো রান্না আপনাদের দেখানোর চেষ্টা করব। তা পুরো ব্লগটা দেখেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এটা তো আমি সবসময় বলি। আর ফলোটা কি বলবো, ফলোটা করলে আরো খুবই ভালো হয়। বন্ধুরা, রান্না শুরু করে দিলাম, দুপুরের রান্না। চলুন দেখা যাক কি কি রান্না হচ্ছে। কড়াইয়ে তেল দেবো, দেখুন তেল গরম হয়ে গেছে। মাছগুলো এক এক করে ভেজে নেবো, যেহেতু মাছের সাইজটা একটু বড় আছে, এই জন্য 2 পিস করে ভাজবো। 4 পিস। দেখুন মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে বাকি সব মশলা দিয়ে দেখাচ্ছি। দেখুন তেল দেখেন গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই রান্নাটা একদম সিম্পল ভাবে রান্না করব। অনেকে অনেক ভাবেই রান্না করে, আমি এইভাবেই করবো, আর আমার এটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে একবার ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে। আর শস্যটা দেখেন আমি বেটে পুরো জলটা ছেঁকে বের করে নিয়েছি, শস্যটাকে ছেঁকে। এইভাবে খেলে কখনোই চিটকুটেও লাগবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখেন, এটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওটাও দিয়ে দিলাম এর সঙ্গে। এটা দিয়েও একটু ফ্রাই করে নেব। আর ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেমন ঝাল খায় সে সেভাবে দেবে। দিয়ে একটু সামান্য এতে ঝোল দেবো, বেশি তো ঝোল হবে না, এটা তেল ঝাল হবে যেহেতু। অল্প শস্যর ভাগটা বেশি আছে, সামান্য পোস্ত বাটা। এইভাবে রান্না খাবেন, দারুণ। আঙুল চেটে খেতে ইচ্ছা করবে, একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দেবো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে ফ্রাই করব। যেহেতু তেল ঝাল বানাবো পমপ্লেট মাছের, এভাবে খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে, যার যেরকম লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। দেখুন মশলাটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো গোটা। আমি আগেই বলেছি, ঝাল যার যেরকম পছন্দ সে সেইভাবে দেবেন, আমি তো এইভাবে দিলাম। এর সঙ্গেই মাছটা ছেড়ে দেবো, দিয়ে বেশি তো জল দেবো না, এতে একদম শুকনো শুকনো গা মাখা হবে রান্নাটা, যেহেতু তেল ঝাল। পমপ্লেট মাছের তেল ঝাল খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে একবার
বানিয়ে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমাদের তো ভালো লাগবে, আমার ভালো লাগাতে তো হবে না, আপনাদেরকেও বানিয়ে ট্রাই করতে হবে। দেখেন মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে, মিনিট 5 ফুটিয়ে পুরো কমপ্লিট রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন রান্নাটা কমপ্লিট, পুরো কমপ্লিট মাছের তেল ঝাল। এই দেখেন একটু নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, ভীষণই ভালো লাগবে। রান্নাটা দেখেছেন কালারটা কত সুন্দর এসছে। দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। এটা এখানে মেথির শাকটা ভেজে নেব, বেগুন দিয়ে মেথির শাক ভাজা। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, রসুন আর চেরা কাঁচা লঙ্কা, এবার তার সঙ্গে বেগুন কুচি দিয়ে দেবো। বেগুনটা একটু ভেজে নিয়ে বা শাকগুলো দেবো। এইভাবে একবার মেথির শাক ভাজা করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। এখন তো শীতেই খাওয়া। দেখুন শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে, কিছুই দেবো না, সামান্য নুন হলুদ দেবো। এই হচ্ছে শাক ভাজা, মেথির শাক ভাজা করতে বেশি কিছু লাগে না, বেগুন দিয়ে খুবই ভালো লাগে খেতে। এখন দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো, আমি শাকে বেশি হলুদ দিই না। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে পুরো কমপ্লিট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, শাক ভাজার পুরো রেসিপি। এটা আর কিছুই দেবো না, শাকটা পুরো একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন পুরো শাক ভাজাটা আমার পুরো কমপ্লিট। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা। দেখুন যাওয়ার জন্যে মুরগির মাংস একদম কষা কষা করে রান্না করা হয়েছে, তার সঙ্গে দেখেন লুচি। ও একা খাবে না, বাড়ির আমরা সবাই খাবো, তার জন্য একটু বেশি করেই বানানো হয়েছে। দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। এ দেখেন খেতে বসে পড়েছে। দুপুরের রান্না তো আপনাদেরকে বলেই দিয়েছি। তারপরে দেখেন আমার মায়ের বাড়ির থেকে আবার কি নিয়ে এসছে, এটা হচ্ছে মান কচু বাটা। খেয়ে দেখেছেন কখনো? একদম হেভি লাগে খেতে, নারকেল করা। এটা আমি দেখাতে পারলাম না যেহেতু মা নিয়ে এসছে। তার সঙ্গে আবার দেখেন ইলিশ মাছও নিয়ে এসছে। আমি তো কমপ্লিট করেইছি এদিকে ইলিশ। যাই হোক আজকে যেহেতু জামাই চলে যাবে, জামাই খাতির হচ্ছে। আর তার সঙ্গে আমাদের জ্যাকিটা দেখেন, ওকে দিইনিও হুট। বন্ধুরা দেখুন রেডি হয়ে পড়েছি সব হাওড়া স্টেশনে বেরোনোর জন্য। আমার বর দেখেন হাসছে, এদিকে ভেতরে ভেতরে দুঃখ লাগছে। দুঃখ তো লাগবেই, ফ্যামিলি ছেড়ে যাচ্ছে, ছেলেকে আর বউকে ছেড়ে। এ দেখেন লাগেজগুলো দেখেন, তার সঙ্গে আমি, আমার ছেলে, আমার মা সব দেখেন একসাথে রেডি হয়ে পড়েছি। আমিও যাবো স্টেশনে ছাড়তে। সারাদিন কাজকর্ম রান্না বান্না এই নিয়েছিলাম। দেখুন গাড়িতে উঠে পড়লো, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এ দেখেন ছেলে আর আমি, ক্যামেরাটা ধরছি আমি। তা চলুন স্টেশন অবধি চলা যায়। ফাইনালি তো স্টেশনে চলেই এসেছি, ভেতরে ঢুকে পড়েছি। এবার বাইরেটাও আপনাদেরকে আসার সময় এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরের থেকে এবার যখন ফিরছি বাড়ি আসার পথে, এটা বাইরের থেকে ভাবলাম একটু হাওড়া স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে কম বেশি দেখিয়ে দিই। ভালোই লাগছে রাতের টাইমে। আর সবথেকে বড় কথা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, সেটা কি বলবো, ঠান্ডার মৌসুম। আরও দেখেন ঝিরঝির বৃষ্টিতে দেখে বুঝতেই পারছে। ট্রেনের ভিতরে আমার বড় ট্রেনের ভিতরে দেখুন সব লাগেজ ফাগেজগুলো ঠিকঠাক করছে। এবার একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দেবে। আমার ছেলেও ভেতরে রয়েছে, বাকি সবাই রয়েছে কম বেশি যারা ট্রেনে যাচ্ছে জয়পুরে। দেখুন গেটের সামনের দিকে এবার ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, তাই বাইক করছে। কি বলবো, খারাপ তো লাগছেই। আবার কবে আসবে, অনেক দিন পরে আসবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুরা। ট্রেন তো ছেড়েই দিল, কি বলবো। দেখেন ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে। আর এইভাবে পাশে থাকবে।